আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানের দাবি করো তারা শোনো। আমার ভাইরা, আমরা এখানে যারা আছি ঈমানদার না বেঈমান? কথা বলেন না কেন? ঈমানদার। কিন্তু দেখেন তো এখানে বেঈমানও আছে কিনা? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আছে কিনা এটা বুঝবো কি করে? নবীজি বললেন, সাহাবী, ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দেয়, ভালো কাজ দেখার পরে যখন তোমাকে উৎসাহিত করে, আনন্দ দেয়, মনে করবে তোমাদের ঈমান আছে। আর যাদেরকে মন্দ কাজ কষ্ট দেয় না, মন্দ কাজ দেখার পরেও আনন্দিত হয়, বুঝতে হবে ওই মানুষগুলোর ঈমান নাই। এই জন্য ভালো কাজ যাদেরকে আনন্দ দেয় আর খারাপ কাজ যাদেরকে কষ্ট দেয়, বুঝতে হবে ওই লোকটার ঈমান আছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো তারা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, আগামী কালের জন্য কে কি রোজগার করেছো তার জন্য তোমরা প্রস্তুত হও। ইত্তাকুল্লাহ, আবার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যা কিছু করো ওই বিষয়ে মহান রব্বুল আলামিন খবর রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এখানে খৌফ মানেও ভয় দিলেন, তাকওয়া মানেও ভয় দিলেন। তাকওয়া না দিয়ে খৌফ দিলেন না কেন? আমার ভাইরা, খৌফ মানেও ভয়, এটা হলো সাধারণ ভয়। মানুষ পুলিশ দেখলে ভয় পায়, বাঘ দেখলে ভয় পায়, সাপ দেখলে ভয় পায়, এটা হলো সাধারণ ভয়। আর কোন মানুষ যখন তাকওয়া ভরে অর্জন করবে, আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি জিনা করেন তাহলে জিনা ছেড়ে দিতে হবে, শুধু ছেড়ে দিবেন না, ঘৃণা ভরে জিনা ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। এখন আপনি যদি বলেন, আল্লাহর কসম করে বলি হুজুর, আমার জীবনে কোনো জিনা নাই, কোনোদিন জিনা করিও নাই। নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তারা নিজেরা জিনা করা দেখবে, বসে বসে জিনা করবে, তার নাম হলো মোবাইল। কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলি, তাকওয়া যদি অবলম্বন করতে চান, তাকওয়ার গুণ যদি অর্জন করতে চান, আজকের থেকে আপনাকে ওয়াদা করতে হবে, মোবাইলের মধ্যে যেটা আপনি নিজে দেখলে আনন্দ পান, মানুষ অন্য মানুষ দেখলে আপনি শরম পান, লজ্জা পান, এখনই ওই সমস্ত জিনিসগুলো মোবাইল ফোন থেকে ডিলিট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?